অবশেষে আয়না ঘরে সেই রহস্য উন্মোচিত হলো। গোটা দেশের মানুষ এবার দেখতে পেল সেই ভয়ঙ্কর দৃশ্য, যেখানে দিনের পর দিন বিরোধী কর্মীদের বন্দী করে রাখা হতো। সেখানে ছিল অন্ধকার, স্যাঁতসেঁতে এক জীর্ণশীর্ণ কক্ষ, যেখানে চালানো হতো অকথ্য নির্যাতন। বহুদিন ধরেই আয়নাঘরকে ঘিরে নানা গুঞ্জন শোনা যাচ্ছিল, কিন্তু এবার বাস্তব চিত্র সামনে এলো। এই নির্জন কক্ষে বিরোধী দলীয় কর্মীদের আটকে রাখা হতো, যেখানে তাদের উপর চালানো হতো শারীরিক ও মানসিক অত্যাচার। এই নির্যাতন কেন্দ্রে পাওয়া গেছে একটি রহস্যময় চেয়ার, যা দেখে বোঝা যাচ্ছে সেখানে ভয়ঙ্কর কিছু ঘটত। আমার ঘরে যদি না থাকে তাহলে এই বিপ্লবী সরকার কি করলো, কি প্রোটেক্ট দিল? এভাবেই জল করে পুড়ছিল এই কাফির বাড়ি। এ ব্যাপারে পাওয়া গেছে চাঞ্চল্যকর তথ্য। আগুন দেওয়ার সময় দুষ্কৃতিকারীরা তার ঘরের ছিটকিনি লাগিয়ে দেয়। এ সময় কাফির পরিবারের সদস্যরা ঘরেই অবস্থান করছিলেন। হাসিনার কয়েকটা কুলাঙ্গার অনলাইনে মিটিং করেছে ডাক্তার পিনাকি ভট্টাচার্যকে হত্যা করার জন্য। সম্মানিত দর্শক মণ্ডলী, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যারা ফ্যাসিবাদের গুরুত্বপূর্ণ তথ্য প্রচার করে ফ্যাসিবাদ নির্মূলের পেছনে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন, তাদের ভেতরে অন্যতম হলেন পিনাকি ভট্টাচার্য ও আব্দুল্লাহ আল কাফি। এবার এই জনপ্রিয় দুইজন কন্টেন্ট ক্রিয়েটরের বাড়িতে অগ্নিসংযোগ করেছে আওয়ামী লীগের দুর্বৃত্তরা। অপরদিকে হাসিনার রচিত আয়নাঘর সশরীরে বিশ্ব নেতাদের সাথে নিয়ে পরিদর্শন করতে গিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ফলে সেখান থেকে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর, রহস্যময়, লোমহর্ষক বিভিন্ন তথ্য। তাই জানার আছে অনেক কিছু, আর এ সংক্রান্ত বিস্তারিত প্রতিবেদন থাকছে আজকের এই ভিডিওটি। তাই আজকের এই ভিডিওটি সব মিলে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এক সেকেন্ড না টেনে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি। আর একটি ছোট্ট রিকোয়েস্ট করছি, তা হলো যদি আপনি আমাদের এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। তাই আর কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। আয়নাঘর পরিদর্শনে গেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার সঙ্গে আছেন দেশ বিদেশের গণমাধ্যমের প্রতিনিধি এবং ভুক্তভোগীরা। ঢাকায় ডিজিএফআই সদর দপ্তরের ঠিক পেছনে অদ্ভুত এক স্থাপনা, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপের কয়েকদিন আগেই এই স্থাপনাটি ত্রিপলের ছাউনি দিয়ে ঢেকে ফেলা হয়। বাংলাদেশে বলপূর্বক অন্তর্ধান বা গুমের শিকার ব্যক্তিদের কোথায় আটক রাখা হয়, এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই আমরা আয়নাঘর নামক এই গোপন কারাগারটির সন্ধান পাই। অনেকের দাবি এই চেয়ারে বসে নির্যাতন করা হতো। সেখানে পাওয়া গেছে দাগ, রক্তের চিহ্ন, যা ভীতিকর সত্যের ইঙ্গিত দেয়। এদিকে ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম উত্তরার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন কম্পাউন্ডের সেই আয়নাঘরের সামনে দাঁড়িয়ে নিজের নির্মম অভিজ্ঞতার কথা তুলে ধরছেন। এই আয়নাঘরেই শেখ হাসিনার প্রিয় নিরাপত্তা বাহিনী তাকে টানা 8 বছর ধরে গোপনে আটকে রেখেছিল, কোনো অভিযোগ ছাড়াই, কোনো বিচারের মুখোমুখি না করেই। আজ ঢাকার আয়নাঘর পরিদর্শনকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সামনে নিজের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা বর্ণনা করেন ব্যারিস্টার আরমান। তিনি একের পর এক নির্যাতনের চিত্র তুলে ধরে বলেন, ডক্টর ইউনূস, আপনি নিজেই দেখুন, এই ছোট্ট স্যাঁতসেঁতে ঘরেই আমাকে আটকে রাখা হয়েছিল বছরের পর বছর। দিনের আলো দেখিনি, বাইরের দুনিয়া থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল। আমার পরিবার জানতোই না আমি বেঁচে আছি নাকি মরে গেছি। আমাকে এমনভাবে নির্যাতন করা হয়েছে যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তার কণ্ঠ কাঁপছিল, চোখে ছিল তীব্র বেদনার ছাপ। আয়নাঘরের অভ্যন্তরে থাকা নির্যাতনের চিহ্ন, রক্তের দাগ এবং বিশেষ নির্যাতন চেয়ারের দিকে ইশারা করে তিনি আরো বলেন, এখানে শুধু আমাকেই নয়, আরো অনেক নিরপরাধ মানুষকে বন্দী করে রাখা হতো। দিনের পর দিন অকথ্য নির্যাতন করা হয়েছে। আমাদের কেবল একটা কথাই বলা হতো, আমরা কখনো এখান থেকে বের হতে পারবো না। প্রফেসর ইউনূস নীরবে সব শুনছিলেন, চোখে মুখে হতবাক ও মর্মাহত ভাব। পালিয়ে গিয়েও থেমে নেই পতিত স্বৈরাচার শেখ হাসিনার ষড়যন্ত্র। দিল্লিতে বসেই পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা করছে। সম্প্রতি ভারতে বসে বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করে বক্তব্য দিচ্ছেন আওয়ামী লীগ সভানেত্রী। পিনাকি দাদা গতকালকে তিনি একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, একটা বার্তা দিয়েছেন, কোনটা যে প্রিয় দেশবাসী, পাকিস্তানিরা মানে আওয়ামী লীগেরা আমার পরিবারের সদস্যদের ব্যক্তিগত তথ্য প্রকাশ করে দৃশ্যত আমার পরিবারের উপর চাপ সৃষ্টি করা এবং আমার বগুড়ার বাড়িতে হামলা করে বাংলাদেশে একটি অরাজক অবস্থা সৃষ্টির পায়তারা করছে। যে লোকগুলো বের করে নিয়ে যায় আমাকে রুম থেকে, বের করে নিয়ে যাওয়ার পরে আমি দেখি তারাও কি হিন্দিতেই কথা বলছে। আমরা কি কোনো কিছু হাসিনার মানি? হামলার আশঙ্কায় জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্যের বগুড়ার বাসা পাহারা দিয়েছে পুলিশ। একই সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে পাহারা দিয়েছে ছাত্র জনতাও। তাকে হত্যার উস্কানি দেওয়ার জন্য এই টিম গ্যাংয়ের প্রকাশ্য সদস্যদের বিরুদ্ধে ইউরোপে আলাদা মামলা করা হচ্ছে। কন্টেন্ট ক্রিয়েটর, পাশাপাশি একজন কবি, কাফি জুলাই অভ্যুত্থানের সময় তার বিভিন্ন কন্টেন্টের মাধ্যমে, তার বিভিন্ন অবস্থানের মাধ্যমে আমজনতার কাছে, বিশেষ করে ছাত্র জনতার কাছে তার একটা ফেস তৈরি হয়েছিল। ইভেন ওই সময়টাতে তিনি বিভিন্ন বক্তব্য দেওয়ার পরে পলাতক ছিলেন।
পুলিশ তাকে তৎকালীন প্রেক্ষাপটে খুঁজেছিল। তো তারপরে যে সরকার পরিবর্তন ঘটলো, এখন সর্বশেষ বাংলাদেশে যেই লাস্ট একটা বুলডোজার ঝড় গেল, সেই ঝড়ে যখন ধানমন্ডি 32 ভাঙা হলো, তো মোটামুটি সেই আন্দোলনের স্টেক হোল্ডার হিসাবে কাফি যথেষ্ট উচ্ছ্বসিত ছিলাম যে হ্যাঁ একদম ঠিক আছে, এটা সেখানে তারা সেলিব্রেট করেছেন। আজকে হচ্ছে ফেব্রুয়ারির সম্ভবত 13 তারিখ, ঠিক 8 দিনের মাথায় নিজের বাড়িতে এবার আগুনের ঘটনা ঘটে গেছে। রাতের আধারে এই কন্টেন্ট ক্রিয়েটর কাফির বাড়িতে কে বা কারা অগ্নিসংযোগ করেছে। এরপর কাফি একটা স্টেটাস দিয়েছেন, তো তার এই স্টেটাসের কমেন্টে এরকম লিখছেন, আবার বুঝতে পারছো যে অন্যের বাড়িতে আগুন দেওয়ার পরে যে উচ্ছ্বাস তুমি করেছো, তোমার বাড়িতে যখন আগুন লাগছে ফিলিংসটা কেমন? কেউ কেউ বলছেন যে ভাই আপনি মন খারাপ করবেন না, ধৈর্য হারাবেন না, নিশ্চয়ই আল্লাহ ভালো কিছু রাখছে। এখন যারা যারা যেই পক্ষের ফলোয়ার, যারা কাফির হেটার্স, তারা একরকম বক্তব্য দিচ্ছেন, যারা তার সাপোর্টার্স তারা আরেক রকম বক্তব্য দিচ্ছেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা সকলেই জানি যে দীর্ঘ 16টা বছর আওয়ামী লীগ তার ক্ষমতার গতি টিকিয়ে রাখার জন্য যে টর্চার সেল তৈরি করেছিল তার নাম দেওয়া হয়েছিল আয়নাঘর। এবার সে আয়নাঘর পরিদর্শনে গিয়েছেন, তাও আবার বিশ্ব নেতাদের সাথে করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ফলে সেখান থেকে বেরিয়ে এসেছে লোমহর্ষক, চাঞ্চল্যকর, অবাক করা অনেক তথ্য। প্রত্যক্ষদর্শীরা যারা এই আয়নাঘরে দীর্ঘদিন যাবৎ তাদের জীবনের বিভিন্ন অধ্যায় শেষ করেছেন, তাদের ভিতরে অন্যতম যারা ছিলেন তারা সজমিনে প্রধান উপদেষ্টাকে তাদের সেই করুণ কাহিনী শুনিয়েছেন, দেখিয়েছেন তাদেরকে কোথায় কোথায় বন্দী করে রাখা হয়েছিল। তাদের ভিতরে অন্যতম ছিলেন কেন্দ্রীয় সমন্বয়কদের অন্যতম 2 জন, নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ। এছাড়াও যারা যারা এই কঠিন টর্চার সেলে ছিলেন, তারা তাদের এই আয়নাঘরে থাকার সেই মুহূর্তগুলো ও অবস্থানের স্থলগুলো পরিদর্শন করে দেখিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ফলে তারা বিস্মিত হয়েছেন, অবাক হয়েছেন যে একটা লেডি ফেরাউন কিভাবে নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য কিভাবে জনগণকে এভাবে টর্চার করতে পারে। অপরদিকে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পেছনে, ছাত্রদেরকে উজ্জীবিত করার পেছনে যারা অনলাইনে বিভিন্ন প্রকার তথ্য দিয়ে ছাত্র জনতাকে সহায়তা করেছেন, ফ্যাসিবাদ নির্মূলের পিছনে অগ্রণী ভূমিকা পালন করেছেন, তাদের ভেতরে অন্যতম ছিলেন পিনাকি ভট্টাচার্য ও আব্দুল্লাহ আল কাফি। এবার সেই পিনাকি ভট্টাচার্যের বাড়িতেই অগ্নিসংযোগ দিয়েছে আওয়ামী লীগের দুর্বৃত্তরা, এবং এখানেই ক্ষান্ত হয়নি, এর সাথে সাথে অগ্নিসংযোগ দিয়েছে আব্দুল্লাহ আল কাফির বাড়িতে। তারা চাচ্ছে তাদের নেত্রীকে যেভাবে উৎখাত করা হয়েছে, নির্মূল করা হয়েছে, তাদের সংগঠনকে যেভাবে নাস্তানাবুদ করা হয়েছে, এই পিনাকি ভট্টাচার্য ও আব্দুল্লাহ আল কাফিকেও সেভাবেই শেষ করে দিতে, দুনিয়া থেকে তাদেরকে ওপারে পাঠিয়ে দিতে। কিন্তু তারা ভুলে গিয়েছে যে জাতি একবার জীবনের শেষ দেখে ফেলেছে, সে জাতি আর শেষ হওয়ার ভয় করে না। পিনাকি ভট্টাচার্য মনে করেন যদি আমার জীবনটা দিয়ে দিতে হয় তাহলে আমি সার্থক, কেননা আমি অন্যায়ের বিরুদ্ধে মোকাবেলা করে আমি আমার জীবনকে ত্যাগ করেছি। জাতি আমাকে সারাটা জীবন মনে ধরে রাখবে, কেননা আমি কখনোই অন্যায়ের সাথে আপোষ করি। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিও সম্পর্কে আপনার কি মতামত? অবশ্যই আপনার সেই মূল্যবান মতটি আমাদের কমেন্টস বক্সে জানাবেন। আর আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক দিয়ে শেয়ার করুন। আজ এ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।